সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শচীন্দ্রনাথ সূত্রধর স্যারের বাসায়। তো স্যারের সাথে অনেকদিন পর দেখা, আমাদের খুবই ভালো লাগছে। স্যার, আপনাকে নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? আমি আপাতত ভালো আছি, কিন্তু সব কিছু অসুখ বিসুখে ঢুকছি। কিন্তু আমি 12 সালে ওখানে রিজাল্টে 12 সালে শেষ দিনে চলে আসছি কাগইল, এবং কাগইল কে কে হাই স্কুল আমার বোধহয় এই যে বক্ষে ক্ষুদ্র করে লেখা আছে। সব সময় স্বপ্নে, আহারে, নিদ্রায় সব সময় ওখানকার কথা আমার মনে পড়ে। জীবনের দীর্ঘটা সময় 32 বছর আমি ওখানে একটানা সার্ভিস করেছি। এবং কাগুইল করুণাকান্ত হাই স্কুলে ওই অঞ্চলের লোক এবং সবাই আমাকে খুব সুনজরে দেখছে। এবং খালি তাই নয়, আমি 1994 সালে অসুখে পড়ছিলেন, বাঁচার কথা ছিল না। ওখানকার আবার বৃদ্ধ বনিতা হেতকে ধরে আমার বেতন বন্ধ করতে দেয়নি, এবং সাহায্য, সহানুভূতি, এই বললাম তো, ওই অঞ্চলের যে প্রভিডেন্ট ফিগার লোকগুলো আছে, যেন মোহাম্মদ আলী ছিলেন, আব্দুল জলিল চেয়ারম্যান ছিলেন, তারপরে ওই আশরাফ ভাই ছিলেন, নানান কিছু ছিল, আরও অনেকে ছিল আমার, এবং পুরাতন স্টাফ সামাদ দিয়েছি, তারাবাবু, জলিল স্যার, মুখিবর সাহেব, ইনারা দা আমাকে সহায়তা করছেন। আমি আর কি বলবো, আমার গায়ের চামড়া কেটে তাদের পাদুকা তৈরি করলেও বোধহয় ঋণ শোধ করতে পারবো না। দীর্ঘ 1-1.5 বছর ভরে থেকে আমাকে বেতন দেওয়া হয়েছে ওই স্কুল থেকে। কেন দিছে জানি না, আমি যে কী দিতে পারছি ওখানে আমি তাও জানি না, কিন্তু সবাই বলে যে টিচার হিসাবে আমি ভালো ছিলাম এবং আমাকে খুব সুনজরে দেখছেন, এই জন্যই আমাকে এত ইয়ে করছে। এবং ওখানে পাবলিক মিটিং মতন হয়ে সবাই বলছে, হেডমাস্টার সাহেবকে চাপ দিচ্ছেন যে যেদিন ওনার নিঃশ্বাস বন্ধ হবে সেদিনে ওনার বেতনটা বন্ধ করবেন। হেডমাস্টার সেই কথাই শুনছেন এবং আমাকে আপ্রাণ চেষ্টা করে আমাকে সাহায্য সহানুভূতি করছে। সেই জন্য আমি কাগল কে কে হাই স্কুলে আমি কোনো দিনই ভুলবো না। সব সময় স্বপ্নেও আমি দেখি, এখনও মনে ক্লাস করি। আর কি বলবো তোমাদের। স্যার, আপনাকে ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি এখান থেকে সাইকেল বেয়ে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার স্কুলে ক্লাস নিতে যাচ্ছিলেন, সেদিনের কথাগুলো কি মনে পড়ে কিনা? হ্যাঁ, এই যে আমার ছাতা, বর্ষা, ঝড় বৃষ্টি উপেক্ষা করে, বুঝলো কি, আমার কোনো দিন লেট হয়নি। আমি এখান থেকে, তখন তো কাঁচা রাস্তা ছিল, চৌকির ঘাট থেকে কাঁচা ছিল, আমাদের এখান থেকে কাঁচা ছিল, যে স্কুল করছি আমি, অর্থাৎ 81 সালের নভেম্বরের 25 তারিখে স্কুলে আমি জয়েন করছি, এবং 12 সালের 31 ডিসেম্বরে আমি চলে আসি ওই স্কুল থেকে। এই দীর্ঘ সময় আমি এই সাইকেল নিয়ে চলে গেছি। সাইকেলটা এখনও আছে আমার, এবং ব্রেক শো দেখলে ওই ব্রেকে আমার বাঁ হাতের, বিশেষ করে ওই ব্রেক শো ইয়েটা ওই থাক পড়ে গেছে, ধরতে হাতের স্পর্শ ক্ষয় হয়ে গেছে, একে সুতোর মতন হচ্ছে, ওইরকমই তোলা আছে। এখন আমি সাইকেলে আর উঠি না, তবু আমার ছেলে বিক্রি করতে জানে, থাকবে স্মৃতি হিসেবে রাখতেছে আপনার ছেলেটা। ওখানে আছে। স্যার, আরেকটা বিষয়, আপনি যে দীর্ঘ 32 বছরের কথা বললেন ওখানে ছিলেন, হ্যাঁ, এই স্মৃতিগুলো তো আপনার এখনো মনে পড়ে। হ্যাঁ, এই যে 32 বছর পর আপনার যে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে দেখা হবে এবং এসএসসি 13 ব্যাচ একটা নতুন একটা আয়োজন করলো, এই তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা, এমন একটা অভূতপূর্ব আয়োজন করার জন্য? হ্যাঁ, তাদেরকে আমি তো অন্তরের অন্তঃস্থল থেকে দুজনে কি আশীর্বাদ করব, এবং এই যে মনে রাখার জন্য আমি তাদের খুব, মনে তো আমার পরেই, এখন হয়তো কাকে চিনতে পারবো, কাকে চিনতে পারবো না, পরিচয় দিতে হবে। বহুদিন পূর্বের কথা তো, আর আমার স্মৃতিশক্তিরও একটু করে ইয়ে এসে গেছে, বুঝলো কি, সব কিছু মনে থাকে না, অর্থাৎ অনেক নাম ভুলে গেছি।
নাম মনে থাকে না। তা আমি তাদের দেখা হলে আমার আনন্দই হবে আমার। আমরা আশা করতেছি যে আমরা যে প্রোগ্রামের জন্য আপনাকে নিমন্ত্রণ করতে আসছি, আপনি ওখানে উপস্থিত হবেন, আপনার সহকর্মীদের সঙ্গে দেখা হবে। আমি আপ্রাণ চেষ্টা নেব, ভগবান ঈশ্বর যদি আমাকে সুস্থ রাখে তা অবশ্যই আমি যাবো। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আপনি দীর্ঘদিন আমাদের স্কুলে গণিতের শিক্ষক ছিলেন, সিনিয়র শিক্ষক। তো এখন যে নতুন কারিকুলাম হয়েছে, এই বিষয় আর আপনাদের সময় যে কারিকুলাম ছিল, এই বিষয় নিয়ে কোনো কিছু বলবেন কিনা? ব্যাপার হলো কি, মানে এই নতুন কারিকুলাম আর পুরাতন যার নিয়ম জানে বুঝলেন, তাতে সব কিছু সমান। মানে আমি বই পুস্তক হাতে নিতে চাই না আমাদের থেকে, আপনার ওই যে ব্রেনের অসুবিধা হয়নি, এই যে নতুন না আনলো, তারপরে ধরে নেবে যে তোমার অবজেক্ট প্রশ্ন নামলো, তারপর সৃজনশীল নামলো, এগুলো মানে আমরা তো পুরাতন স্যার, সৃজনশীল নামলো আমি নিজে আমি তো সৃষ্টি করতে পেরেছি এবং নিজেই প্রশ্ন করছি। একটা বিষয় স্মরণ করে দিই স্যার, আমাদের স্মরণ আছে, আমাদের ক্লাসে যখন যেতেন আপনি ওই হলো আপনার বেঞ্চের মধ্যে অঙ্ক তৈরি করে আমাদেরকে মাঝে মাঝে দিতেন আর কি, এবং ওখানে সলভ করার চেষ্টা করতেন, এটা আমরা অনেক উপভোগ করছি। এটাই সৃজনশীল। হ্যাঁ, এটাই সৃজনশীল, মানে নিজে সৃষ্টি করা কোনো কিছু, এটাই সৃজনশীল। আরেকটা বিষয়, রিসেন্ট বাণী ম্যাডাম আমাদের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করছে, তার প্রতি আপনার কোনো উপদেশ বা কোনো আছে কিনা, স্কুলের কল্যাণে তিনি কি ধরনের কাজ করবেন, যেহেতু আপনার সহকর্মী ছিল বলে যাচ্ছি, মানে খালি সহকর্মী না, আর ছাত্র সমতুল্য। তার উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি। আমি তাকে বলেও আসছি সেদিন, বুঝলে কি, এখন মনে করো আগমন আর প্রস্থান এটা পৃথিবীর জুড়েই আছে, এটা প্রকৃতির নিয়ম। তা হয়তো হেডপোস্টে গেছে, সব কিছু জানে না, ধীরে ধীরে শিখতে হবে। অর্থাৎ শিক্ষক হয়ে কেউ ঢোকে না, শিক্ষক তৈরি হয়, বুঝলে কি। হেডমাস্টারতে হয়েছে, ও হেডমাস্টার তৈরি হবে, হেডমাস্টার হয় কিন্তু হেডমাস্টার হয় না। প্রধান শিক্ষক হয়েছে, এখন নিজেই শিখবে, সৃজনশীল যেরকম প্রশ্ন না ওই রকম নিজেই শিখবে। আমি সেটা বলে আসছি, আমাকে অনেক কথাই বলছে, এবং ওখানে গেলে সবাই আমাকে সম্মান দেয়, আপনাকে যথেষ্ট সম্মান করে এবং আপনার অনেক পরিমাণ শিক্ষার্থী আছেন। স্যার, পরিশেষে এই যে ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন, আর আমি আশা করি আপনি আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত হবেন। এখন পরিশেষে আমাদের 13 ব্যাচের একটু যদি আশীর্বাদ বা এরকম কিছু কথা বলে উদ্যোগ করছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু এক কথা শেষ করে আপনি শেষ করতে পারেন। যেমন এক বাপের যদি 7 জন ছেলে হয়, ওই জন্য কি বাবার কাছে সবাই সমান। আমি 13 ব্যাচ, এখন ওই 8 সাল বা যে কোনো সালই হোক, বুঝে নাকি, তারা যদি আসে আমার কাছে সবাই সমান, বুঝলো, সবাই সমান। কারণ তারই ভিতরে আছে কতগুলো ছাত্র আছে যে মনে রেখাপাত করে যায়, বুঝলেন কি, মনে রেখাপাত করে যায়। যেমন এই যে নিজবাবুর ছেলে নীলরতন এখন ডাক্তার হয়েছে, বুঝলেন কি, এ কতগুলো, তারপরে এই যে সজল মজুমদার, হ্যাঁ, তারপরে এই তো নাম ভুলে গেলাম আমি, ওই যে না মনে থাকে না বাবা, ওর বাবা মানে পরে কি হবি, উজ্জ্বল মন্ডল, হ্যাঁ হ্যাঁ, তো পরিবার দিবি না, আমরা গেছিলেন তখন মৌলানা সাহেব বেঁচে আসছিল, এইভাবে নিয়ে আসছিল আমাদের। ওরা মানে শিক্ষককে ওই রকম ছাত্র আলাদ পড়ে, তাহলে শিক্ষক এমনি করে উঠবে। মানে কতগুলো প্রশ্ন করে যে স্যার আপনি কেমন করে জানেন যেটা এই হবে, এই বুদ্ধি তেমন ঢুকছে না। তখন বলছিলাম আমি, শোনো, একটু চেষ্টা না তাহলেই হবে, আমার সাথে বড় হবা। কাজেই কতগুলো ছেলেপেলের কথা মনে পড়ে। এই সজল মানে যখন ওই যে ওই লেকচার আসছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি আগে দিনাজপুরে ছিল, তখনই আমি কাগলে গেছিলাম, ওই সাইকেল নিয়ে চশমা করতে ওই আইডির সামনে দেয়, আমার দেখে ধরস করে নামছে, নেমেই
নমস্কার স্যার। স্যার নমস্কার। ফজল, হ্যাঁ স্যার। তোর পট করে চশমা খুলে, ও স্যার আমার চোখের অসুখ, আমি চুরি করে চশমা চলে খুলি। মনে হয় আমার ছাত্র 9-10-এ পড়ে বা 6-7-এ পড়ে। আমি এই পাগল, মানে নামালে গিয়ে তোমার তুমি এখন উন্নতিতে ডিগ্রি দিতে আমার চা বড় না, ভার্সিটির লেকচারার বুঝলে নাকি। তাহলে দেখো, চিন্তা করে দেখো আমি কি দিতে পাইছি ওদের। আবার কান্না বাড়াতে, আমি কি দিতে পাইছি এইভাবে সম্মান দিচ্ছে আমার। তাহলে আমি কি দিছি ওদের? ওই সজল ওই কাগজের হাটে বড়ি বেঁচেছিল, বড়ি। আচ্ছা, পরিশেষে স্যার আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাকে সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, চেষ্টা নাও নিজের পরে দিয়ে আমার স্বাস্থ্য এবং আমি সুস্থ থাকি। ঈদের পরে দিয়ে শুক্রবার হয়ে বলা সম্পর্কে আপনার ধারণা আছে মনে হয়? মানে প্রাক্তন যারা শিক্ষার্থী তারা মিলে একটা সংগঠন, যেখানে গরিব দুঃখী ছেলেপেলের ব্যবস্থা কে ভালো করতে পারতেছে না, তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করা, আমরা এরকম একটা সংগঠন করতে চাচ্ছি। তো এটাকে আপনি স্বাগত জানাচ্ছেন নাকি? মানে এটা জিজ্ঞাসা করবো, ভিডিও আটকে রাখছি, আমি একটু বলে চাচ্ছি। সমাজে যে কোনো কাজই বুঝলি কি, যদি সৎ কাজ হয় সেখানে আমার সম্পূর্ণভাবে সমর্থন। আচ্ছা বলি, বিষয়টা হলো যে স্যার, এই যে আমরা মানে পুণ্যমিলনী করতেছি, এখানে আপনারা প্রাক্তন শিক্ষকরা থাকবেন, আপনাদের হাত দিয়েই এই সংগঠনটা আমরা চালু করতে চাচ্ছি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? তো দাঁড়ান, আমি বললাম এই শুরু করবো আর কি, তখন আমি প্রশ্ন বলবো। কি শুরু করছো? আপনি কি অ্যালামনাই অ্যাসোসিয়েশন করা হবে কাগল কর্ণকান্ত উচ্চ বিদ্যালয়, এই বিষয়ে অবগত আছেন কিনা? আমি অবগত নই, কিন্তু সেটা যদি করা হয় আমার সমর্থন থাকবে। আচ্ছা, আমার সমর্থন থাকবে। এটা কি আপনি সাধুবাদ হিসেবে সাধুবাদ জানান? হ্যাঁ, আমি সাধুবাদ জানাই। এখন কথা হলো কি, সমাজে যে কোনো সুষ্ঠু এবং সৎ কর্ম যদি হয় সেখানে আমার অবশ্যই সমর্থন থাকবে। যেমন এই যে তোমরা ওই ইন্ডিয়ান ওই যে জি বাংলার ইয়েতে দেখো না, একটা ছেলে, নামটা ভুলে গেলেন, সরকারি একটা চাকরি করে, সরকারি। তো স্টেশনে যাচ্ছে, রেসে যাচ্ছে, যেতে একটা ছেলে ইয়ে চায়, কেন দিচ্ছে বাড়ি যাওয়ার যাচ্ছে কেন, আমি যদি ওই ভিক্ষার টাকা পয়সা না নিয়ে যাই তাহলে আমার ভিক্ষা দিকে নিয়ে ভিক্ষা করে, কারণ আমার ব্রেন অন্য প্রকার আছে। এই যে ছিন্নমূলগুলো ঘুরে বেড়ায়, এরা ওই সরকারি চাকরি বাদ দিয়ে ওই ছিন্নমূল নিয়ে ওই স্টেশনে একটা গিয়ে পড়াশোনা করায়। ছেলেটার নাম যে কি, পথ শিশুদের নিয়ে পথ শিশুদের নিয়ে, ওটা হচ্ছে ছেলেটার নামে ধীরেন শাহ নাকি এরকম নাম। কারণ ওই এরকম করতে করতে তার ওই মানে পথ শিশু বুঝছে নাকি প্রায় এখন হয়েছে 500 রকম। এবং ওই অন্য অন্য সংগঠন তাকে সাহায্য করে, এটা করে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে ওদের পরাণ পুরাণ এদিকে সেদিকে জামা পোশাক যত যা, যখন মানুষ দেখে সৎ মানুষ তো সমাজে আসে, তো ওখানে সহায়তা সরকার থেকে বিভিন্ন হ্যাঁ, তাহলে আর ভাবা চিন্তা করা লাগে না। এবং ওই মানে মানে এমন একটা ইয়ে করছে যে আমি বিয়ে শাদী করবো না, আমি এটা দিয়ে দিব, পথ শিশুদের কাজ করে আমার জীবনটা। তাহলে চিন্তা করে দেখো, মানুষ মানে মানুষের মন, মানুষ মানুষের জন্য, মানুষের জন্যই জীবন, মানুষ কিন্তু মানুষের জন্য। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানব জন্মটা দুর্লভ জন্ম, এটার দুর্লভ জন্ম। অর্থাৎ আমাদের শাস্ত্র মতে বলে, হিন্দু শাস্ত্র মতে মানে 84 লক্ষ জনি পরিভ্রমণ করে এক মানুষ কুলে জন্ম পায়। আমরা পুনর্জন্মে বিশ্বাসী, 84 কোটি বুঝলে নাকি, তার শেষ কোটি কিন্তু মানুষের জন্ম না, এটা ধরেন অন্য ধর্মেও নাও ইয়ে করতে পারে, কিন্তু আমরা যখন মানে হিন্দু ধর্মের দীক্ষিত, সনাতন ধর্মের দীক্ষিত। আরেকটা বিষয়, আমাদের একটু ইচ্ছা মানে যে প্রাক্তন ছাড়রা যাবে, মানে অবসর গ্রহণ করছে, তাদের হাত ধরে আমরা এই সংগঠনটা উন্মোচন করবো, এটা আপনি কিভাবে দেখতেছেন? ভালো, আমরা চাচ্ছি তারা আমাদের শিক্ষাগুরু ছিল, তাদের হাত ধরে আমরা এটা চালু করবো। কি আমারও সিনিয়র ব্যক্তি আছেন, এখনো বেঁচে আছেন, জলি সাহেব আছেন, তাকে আমরা ইনভাইট করছি প্রোগ্রামে। আর সিনিয়র মনোজবাবু আছে, ওনাকে বলছি, তারপরে আমার মোস্তাফিজুর স্যার, মোস্তাফিজুর আছে,
তারপরে নীরজবাবু আছে আমার সিনিয়র, হয়তো ডিগ্রি না থাকতে পারে, তাই আমার senior। তাদেরকেও বলা হবে স্যার এই আচ্ছা, প্রোগ্রামে। হ্যাঁ। তোমাদের উদ্যোগিতা আমি সাধুবাদ জানাতে এবং খুব ভালো হবে, এবং আমার তো মনে হয় মানুষের সাড়া দেওয়া উচিত, আচ্ছা, আচ্ছা। সাড়া দেওয়া উচিত। আমরা চাচ্ছি আপনাদের হাত ধরে আমাদের এই সাধুবাদ মানে ভালো কর্মটা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় আর কি। উদ্বোধনটা শুরু মানে উদ্বোধন আপনাদের হাত ধরে যেন হয়। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আর আমরা যেটা চাচ্ছি আমার তার মধ্যে আশীর্বাদ যথাযথভাবে, সবসময় থাকবে। আর আপনি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা, তোমরা ভালো থাকো। ভগবানের কাছে এই প্রার্থনাই করি